আমাদের প্রতিবাদ হলো চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, আইনে আওতায় আনতে হবে। ওনার আমল নামা দেখতে হবে কার কার সাথে কথা বলেছেন। উনি একা না, আর অনেক লোক ওনার সাথে জড়িত। এগুলি প্রত্যেকে আসতেছে। উনি মোবাইলে কথা বলেছেন, টেলিফোনে কথা বলেছেন শেখ হাসিনার সাথে। আপনার একটু ভাবেন, এই সময় আমাদের পান্না সাহেব অ্যাডভোকেট উনি একজন জেনারেলকে গালি দিচ্ছেন কুত্তার বাচ্চা বলে। আমি এই কুত্তার বাচ্চাটা ওনার জন্য উৎসর্গ করলাম। এই দালাল, এরাই এলো আমাদের আসল দালাল। আমি আজকে কথা বলতে চাই, 52তে মারা গেছে 6 জন, 71-এ অনেক, হিসাব করে নিয়ে আমাদের লজ্জা। আমরা 70-এ দেখছি কজন মারা গেছে, কিন্তু এই 24-এ মারা গেছে 1400 প্লাস, 30,000 উপরে আহত হয়েছে। আমরা এদের জন্য কোনো রকমটা নাই, কোনো লজ্জা নাই। এটা নির্লজ্জ জাতি। আমরা নির্লজ্জ না, আমাদের নেতারা নির্লজ্জ। রাষ্ট্রীয়ভাবে কিছু করা হচ্ছে না, জোরে সোরে করা উচিত, এটা আমাদের গর্ব। আজকে এই চুপ্পুর ব্যাপারে আমরা সোচ্চার। আমাদের আগেই ঘোষণা ছিল, বৈরী পরিবেশের জন্য আমরা করতে পারি নাই। আজকে মনে হয় সেই সুযোগটা আল্লাহ দিচ্ছেন। আমরা যা পারছি আমরা এসেছি। আমাদের প্রতিবাদ হলো চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, আইনে আওতায় আনতে হবে। ওনার আমল নামা দেখতে হবে কার কার সাথে কথা বলেছেন। উনি একা না, আর অনেক লোক ওনার সাথে জড়িত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উনি গেলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন, ফুর্তি করতে গেছেন। 60টা গাড়ি নিয়ে ঘুরছেন, তার টাকায়, জনগণের টাকায়। এই অনতি লোক থাকার কোনো অধিকার নাই। আমার জনগণ চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারে না, এদের টাকায় তারা এত ফুর্তি করে। এটাই আমাদের রাজনীতিবিদ। আমি মনে করি কঠোর হইতে হবে আমাদের। চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। চুপ্পুকে ছাড় দিলে সরকারকে আমরা দায়ী করবো, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করবো। একই সূত্রে গাধা। এই আসালাম বলেন, এই চুপ্পু বলেন, এরা অনৈতিক ব্যক্তি, দেশটাকে শেষ করে দিছে। আমরা এটা শেষ হতে দিব না। বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই, আগামীতে এরকম এই ধরনের লোকজন সৃষ্টি না হয়।